my dear brothers and sisters. How are you? I know this is a luxury to ask you how are you in this pandemic time, but I pray all of my students are going well and they are fit and fine in their mind. And I'm really happy that you are spontaneously joining in our online classes, sitting for the examination, whether it is as an assignment or as an online tutorial. And accordingly, we are talking about an online tutorial today. Previously, we have had 3 classes of this online tutorial class. Today, we will have the last portion of this very question paper. Students, this is your English teacher Imo Hossain, and let's go to have the last portion, last 10 questions solved of this very question paper. Previously, we have finished discussion about question number 1 to question number 30 in simultaneously 3 classes. Today, the class will be from question number 31 to 40. So, question number 31 is Amerigo stopped work with trash because of জিজ্ঞেস করা হয়েছে যে আমেরিগো আসলে ট্র্যাশ নিয়ে কাজ করছিল আগে এবং আমেরিগো was collecting trash, and he used to sell it to a vendor, and in the prior question you see that the Amerigo actually vendor word the word vendor was taken from this passage Amerigo. So Amerigo আসলে এই ট্র্যাশ নিয়ে কাজ করাটা বন্ধ করেছিল কেন? আমেরিগোর আসলে একটা অসুখ হয়েছিল, ইনফেকশিয়াস ডিজিজ। তো এখানে আসলে সঠিক উত্তরটা প্রথমেই রয়েছে। সো এখানকার সঠিক উত্তর হচ্ছে বিকজ অফ অ্যান ইনফেকশন। ওকে, ইনফেকশনের বাংলা কিন্তু খুব সুন্দর। ইনফেকশনের বাংলা হচ্ছে প্রদাহ। তোমরা জানো না হয়তো, তোমরা ইনফেকশনই বলো। সো ইনফেকশনই সহজ কথা, এটার বাংলা বলতে হবে না এরকম করে। 32 number question. Selim's cream was Amerigo's dash work. At first, Amerigo used to collect trash. Collect trash was his first work, তাই না? Collecting trash. কিন্তু Amerigo এটা করা বন্ধ করে after he had an infectious disease, and a doctor advised Amerigo not to work with trash. And then Amerigo stopped doing work with trash. And then Amerigo কি করে? বিচে আইসক্রিম বিক্রি করা শুরু করে. So we can say it was not his first work, not third work, and obviously not his fourth work. He only did 2 works. So second work is the correct answer. Question number 33 তে চলে যাই আমরা। 33 তে বলেছে the work was painful for Amerigo. Amerigoর জন্য কাজটা পেইনফুল ছিল, বেদনাদায়ক ছিল। কোন কাজটা? আমেরিগো তো 2টা কাজই করেছে, একটা হচ্ছে সর্টিং ট্র্যাশ বা সেলিং ট্র্যাশ, এই 2টা কাজ করেছে আমেরিগো। তাছাড়া আমেরিগো কাজ করে হচ্ছে আইসক্রিম বিক্রি করার কাজ। এবং আমেরিগো বলেছে দ্য আইসক্রিম বক্স ইজ ভেরি হেভি, টু হেভি হুইন ইট ইজ ফুল। তো এটা সে সারা বিচে ঘুরে ঘুরে বিক্রি করতে, এবং এরকম দিন মাঝে মাঝে গিয়েছে when he could not able to sell at least one ice cream. So আইসক্রিম বক্সটা ভারী থেকেছে এবং ওই আইসক্রিম বক্সটা নিয়ে he had to move around the beach all day long. So এখানে পেইনফুল হচ্ছে আইসক্রিম বিক্রি করার কাজটা, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে আসছি আমরা 34 নম্বর কোশ্চেনে। 34 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে দ্য ওয়ার্ক ওয়াজ টু ডিফিকাল্ট ড্যাশ আমেরিগো টু ডু। এখানে একটা কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করা হয়েছে, টু . তো এখানে কি যে কোরিলেটিভ কনজাংশনটা ব্যবহার করা হয়েছে, তা এই 2 অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু একটা জিনিস খেয়াল করো না তোমরা, এখানে এই প্রথম TO2 এই 2টা দেওয়া হয়েছিল। টু ডিফিকাল্ট, এই 2 এর পরে এই 2 একটা ইন্টেন্সিফায়ার, এটার পরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ যোগ হয়।
দেখো এই যে ডিফিকাল্ট এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ওয়ার্ক, এখানে যদি অ্যামেরিগো শব্দটা না থাকতো তাহলে সেন্টেন্সটা এরকম হতো, দ্য ওয়ার্ক ওয়াজ টু ডিফিকাল্ট টু ডু। কিন্তু এটা অ্যামেরিগো আছে, অ্যামেরিগো কার জন্য এটা কঠিন ছিল? অ্যামেরিগোর জন্য। সুতরাং এই টুটা এখানে হবে না, সুতরাং এটা সঠিক উত্তর নয়। কার জন্য, কে কাজটা করতে পারে? অ্যামেরিগো। সুতরাং প্রথমটা হবে হচ্ছে ফর, পরেরটা টু, এই জন্য সেন্টেন্সটা হবে হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ টু ডিফিকাল্ট ফর অ্যামেরিগো টু ডু। আশা করি বুঝতে পেরেছ। 35 নম্বর কোশ্চেনে আসি আমরা। দ্য স্টোরি অফ আমেরিগো ইজ দ্য ড্যাশ অফ দ্য স্ট্রিট কিডস অফ দ্য ওয়ার্ল্ড। আই প্রিভিয়াসলি সেড দ্যাট আমেরিগো ইজ দ্য রিপ্রেজেন্টার অফ অল দ্য স্ট্রিট কিডস অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখানে সঠিক উত্তরটা প্রথমেই পেয়ে যাই, সেটা হচ্ছে স্টোরি। এই স্টোরি সবার স্টোরি, সুতরাং সঠিক উত্তর হচ্ছে স্টোরি। দ্য স্টোরি অফ আমেরিগো ইজ দ্য স্টোরি অফ দ্য স্ট্রিট কিডস অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে আসো 36 নম্বর কোশ্চেনে, দ্য ফুল নেম অফ রবার্ট ফ্রস্ট। এটা আউট কবিতা থেকে নেওয়া হয়েছে। আউট কবিতা আমি আলোচনা করেছিলাম ক্লাসে, এবং এর জন্য হচ্ছে এইটা নিয়ে কিছু কোশ্চেন করা হয়েছে। আউট কবিতাটি প্রিটি বিগ পয়েম, অ্যান্ড এইটা হচ্ছে একটা প্যাথেটিক স্টোরি অফ এ বয় হু লস্ট হিজ হ্যান্ড ইন আ সমিল অ্যান্ড দেন ডাই। তো এই যে রবার্ট ফ্রস্ট সাহেব যে কবিতাটা লিখছেন, তার ফুল নেম কি আমি ক্লাসে আলোচনা করেছিলাম। রবার্ট অ্যান্ড্রিউ ম্যাথিউ ফ্রস্ট? নো। রবার্ট কি রিউকার রবার্ট ফ্রস্ট? এটাও না। রবার্ট মাইকেল ফ্রস্ট? এটাও না। রবার্ট লি ফ্রস্ট আমি আলোচনা করেছিলাম ক্লাসে, যে রবার্ট ফ্রস্টের ফুল নেম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট। অ্যান্ড দেন 37 নম্বর কোশ্চেনে যাই আমরা। 37 নম্বর কোশ্চেন, রবার্ট ফ্রস্ট ইজ এ বা অ্যান কি স্প্যানিশ? উনি কি স্প্যানিশ ছিলেন, স্পেনের লোক ছিলেন, নাকি আফ্রিকান ছিলেন? না, স্প্যানিশও না আফ্রিকান, মানে উনি একজন আমেরিকান ছিলেন এবং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হচ্ছে ইংল্যান্ডে। সুতরাং যদি ইংলিশও বলতাম আমরা, সেই ক্ষেত্রেও একটু কোনো রকম হইতো। 38 নম্বর কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য গ্রেট ওয়ার্ক অফ রবার্ট ফ্রস্ট ইজ। রবার্ট ফ্রস্টের অন্য কোনো, আমরা এই আউট কবিতা ছাড়া অন্য কোনো কাজের নাম জানি কি না? সং অফ ইনোসেন্স তো রবার্ট ফ্রস্টের না। প্যারাডাইস লস্ট এটা মিল্টন সাহেবের। আই ডাইড ফর বিউটিও না, আই ডাইড ফর বিউটি তোমাদের বইয়ের একটা কবিতা, এমিলি ডিকিনসনের। কিন্তু স্টপিং বাই উড এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু এই স্টপিং বাই উড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি কমন ফর ইউর এক্সাম, যদি কিনা এটা আউট অফ টেক্সট হয়। সুতরাং রবার্ট ফ্রস্টের এই কবিতাটা একটু পড়ে ফেলো, ইন্টারনেট থেকে পড়তে পারো অথবা যে কোনোভাবে সংগ্রহ করে পড়তে পারো। অ্যান্ড উই মাস্ট ডিসকাস দিস পোয়েম ইন আওয়ার ক্লাস, বিকজ বোথ টেক্সচুয়াল পোয়েম অ্যান্ড আউট অফ টেক্সট নন টেক্সচুয়াল পোয়েম are very very important for your next exam. Then 39, the poem out depicts a dash story of a young boy. I said clearly that the story is some sort of pathetic because a young boy lost his hand when he was working in a sawmill, and then he died on that spot. So the story is very tragic. Pathetic and tragic. Pathetic বেদনাদায়ক, ট্র্যাজিক বিয়োগাত্মক, একই কথা। ওকে, তাহলে আমরা এখানে ট্র্যাজিক সঠিক উত্তর হিসেবে নিয়েছি। অ্যান্ড দেন ইন দ্য পোয়েম আউট দ্য বয় ডাজ দ্য ম্যানস ওয়ার্ক। এখানে একটা কথা বলা হয়েছে যে ছেলেটা ম্যানস ওয়ার্ক করে, মানে বড়দের কাজ করে। তো এখানে ম্যানস ওয়ার্ক বলতে ওয়ার্ক ডান বাই হিউম্যান বিইং বলতে সকল মানব জাতিকে বোঝানো হয়, সুতরাং এটা হচ্ছে না। ওয়ার্ক ডান বাই দ্য অ্যাডাল্ট, সুতরাং এখানকার সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাডাল্ট। আর এখানে বাকিগুলি এগুলি সঠিক নয়। তো আশা করি তোমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছ, এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছ, এবং সলভ ক্লাসগুলি দেখে দেখে অবশ্যই তোমরা, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোনো প্রশ্নের ব্যাপারে, অবশ্যই তোমরা ইউ আর অলওয়েজ ওয়েলকাম, we are always ready to receive your question online and offline. So student, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।